হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই ঘর মুছছে আজকে। বারণ করেছিলাম, তাও শুনলো না। গাড়ি বের করে দিয়েছো? আমার গাড়ি নিয়ে যেতে হবে তো, ওখান থেকে ওই গাড়ি ওখান থেকে আবার ফ্যাক্টরি যাবো। ফোন করেছে? আগের দিনই তো ফোন করেছিল। আর এদিকে দেখো টাইমটা, মেয়েকে আজকে স্কুলে পাঠাবো না। এই দেখো, কালকে সারা রাত কালকে জ্বর হয়েছে মেয়ের। এই দেখো কত কি দিয়েছি, প্যারাসিটামল দিয়েছি, নাক বন্ধ হয়ে গেছে, নাকের ড্রপ, তারপরে এই যে এটা দিয়েছি, তারপরে এইটা দেখো বিছনার মধ্যে। এটা খুব জ্বর এসছে মেয়ের, বুঝছো? গেলো এগুলো কাজকর্ম করে নি। আজকে আমার বড্ড দেরি হয়ে গেল। এই উঠলাম, সবে উঠে মুখ টুক ধুয়ে তোমাদের দাদাভাই দেখছি উঠে ঘর টর মুছেছে, ময়লা দিয়েছে। ঠিক আছে, ওকে এখন একটুখানি ব্রাশ করিয়ে দেখি একটু কমপ্লান বা একটু জলমুড়ি যদি খায় তাহলে জলমুড়ি দেবো, আর যদি কমপ্লান খায় তাহলে একটু কমপ্লান দেবো। ওই জলমুড়ি খাবে তাহলে একটু জলমুড়ি দেবো ওকে। আর এদিকে আমাদের একটু চা করি, ঠিক আছে? কালকে সারা রাত জাগা, কালকে কি বলবো, জ্বর এসছে ধুম। তারপরে ওষুধ প্যারাসিটামল দিয়েছি, প্যারাসিটামলের মুখটা আমি তোকে ধুইনি, তারা দেখাচ্ছি। এই দেখো প্যারাসিটামল খেয়েছে, বুঝতে পেরেছো? আঠা আঠা, চলো ধুয়ে নিই। আর এদিকে প্যারাসিটামল দিয়েছি, দিয়ে তারপরে এই এখন একটু কম আছে। হ্যাঁ, আমি এই মানে প্যারাসিটামলটা করে দিয়ে যেতেই হয়, বুঝেছো? খুব জ্বর এসছে মেয়ের, জানো না, খুব জ্বর এসছে। তো চলো, ভিডিওটা আমার সঙ্গে থাকো, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, মেয়ের জন্য একটু জল মুড়ি আনলাম, চিনি দিয়েছি, সামান্য একটু মুড়ি এনেছি। আজকে আমাদের চা নিয়ে আসলাম। ওই যে ব্রাশ করাচ্ছে, মুখ ধুতে নিয়ে যাচ্ছে। ব্রাশ করিয়ে মুখ ধুয়ে নিক। আর এগুলো আমি এখন বিছনায়, এগুলো কি বলতো একটু গোছাই। কি করবো, ঠান্ডা লেগেছে কালকেই, জ্বর চলে আসবে ভাবিনি। দেখো মেয়ের জ্বর বলে তোমাদের দাদাভাই একটু মাছওয়ালার কাছ থেকে, এখান থেকে মাছওয়ালা যাচ্ছিলো তো, মাছ নিচ্ছে একটুখানি, বললো রূপো একটু মাছ নিই, তাই একটু রুই মাছ নিয়ে। কি বলতো, মেয়ের শরীরটা তো খুব খারাপ, তো তাই তোমাদের দাদাভাই আমাকে বারবার করে বললো যে রূপু একটু মাছ রেখে দিবে, এখান থেকে যাচ্ছে। আর এদিকে দেখো আমি বেগুন কেটেছি, বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। বেগুনটা ভাজবো ভেবেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এদিকে দেখো আলুও কেটে রেখেছি, কিন্তু তোমাদের দাদাভাই আমাকে বারণ করলো যে বেগুনটা ভেজো না। আর এদিকে দেখো কালকের এইটুকু আটা মাখা ছিল। আর এই দেখো মাছটা দেখো অনেকগুলোই হয়েছে। হ্যাঁ, লেজার দিকে ছিল, আর একটুখানি মাথা, লেজার সাথে বললো একটুখানি মাথা দেবেই, তাই যাই হোক এক টুকরো মাথাও দিয়েছে। আর কি বলতো, মেয়েটা জ্বর মুখে খেতে চাইছিল না, তো সকালে তো একটু জল মুড়ি আর কি দিয়েছি অল্প করে। তো তোমাদের দাদাভাই বললো কি যে একটু মাছ রাখি, দেখে পাতলা করে ঝোল করে রান্না করে দাও, দেখো খায় নাকি। আর সকালে দেখো রুটি আর একটু বোঁদে আর একটুখানি কালাকাঁদ নিয়ে এসেছিলো, ওকে স্কুলে দেবো বলে রোজ রুটি চিনি দিই বা পরোটা চিনি দিই, তার জন্য তোমাদের দাদাভাই স্কুলে দেওয়ার জন্যই এনেছিল। তা যাই হোক, এখন আবার তো তোমাদের দাদাভাই বলে ও যখন স্কুল জ্বর গায়ে যেতে পারবে না, তো একটু বোঁদে রুটি খাক। আর এদিকে কালাকাঁদও একটা দাও, তা দিয়েছি, দুটো কালাকাঁদ এনেছিল, তো একটা কালাকাঁদ দিয়ে দিলাম। আর একটা কালাকাঁদ রেখে দিয়েছি, পরে যদি খেতে চায় তাহলে দেবো মেয়েকে। আর বোঁদে দিলাম যে দিয়ে খেয়ে নে রুটি। তো যাই হোক, এই দিয়ে সকালের আজকের টিফিনটা। আর তারপরে
দেখো আমি 4 পিস মাছ ভাজবো, বেশি মাছ রান্না করব না, কেন একবেলা করে খেলেই হবে। মেয়েকে 2 পিস আর কি দেবো রাতে আর দুপুরে। আর এদিকে দেখো আমার এদিকে মেয়ে খেয়ে মেয়ে আমাকে বাটি আর প্লেট, মানে রুটির বাটিটা আর প্লেটটা দিয়ে গেল। আমি আবার এটা এঁঠোতে নামাতে আসলাম যে খাওয়া দাওয়া হয়েছে। আর এদিকে দেখো আলু দিয়ে পাতলা করে এমনি ঝোল করব, বেশি মশলাপাতি একদমই দেবো না। একটুখানি আদা, যে এইটুকু আদা দেখো 2 টুকরো কেটেছি, তার মধ্যে 1 টুকরো দেবো আর 1 টুকরো রেখে দেবো, আর ওই কটা কাঁচা লঙ্কা, কেন মেয়ে ঝালও খেতে পারছে না। আর এদিকে দেখো বিছনার কি অবস্থা আমার, বাসি বিছনাটা তোলা হয়নি। তারপরে তোমাদের দাদাভাই তো কাজে চলে গেছে। হ্যাঁ, আর এদিকে দেখো মেয়ে শুয়ে শুয়ে খেলা করছে। মেয়ের একটু জ্বর গায়ে, তো বলছিল কার্টুন দেখতে চায়, তো তোমাদের দাদাভাই আবার একটুখানি মোবাইলে কার্টুন দিয়ে রেখেছে। বললো যে এটা দেখ তুই। আর এদিকে দেখো একটু মোম রং নিয়ে আঁকছিল। তারপরেও আমি বললাম যে কি জ্বর এসছে, তাই বললাম কম্বলটা গায়ে দিয়েই আর কি তুই মোবাইলটা আর কি কার্টুনটা দেখ। আর এদিকে দেখো আমি গ্যাস ট্যাসও মুছে নিয়েছি, মাছের ঝোলটা রান্না করে, শুধু ভাতটা করিনি, পরে গরম গরম ভাতটা একটু করে নেব। আর এদিকে দেখো আজকে না অনেক বাসন বেরিয়েছে, আমি জানি না কদিন ধরে সমানেও এত বাসন বেরোচ্ছে। দেখো প্রচুর বাসন বেরিয়েছে, সকালে তো মেজেছি, এখনও দেখো আবার এতগুলো বাসন বেরিয়েছে। হ্যাঁ, যে লাস্টে কড়াইটা রাখতে পারছিলাম না, নিচেই বসিয়ে রেখেছি, তাই এতগুলো বাসন মেজে ঠেজে নিয়ে চলে আসলাম। আর দুপুরে দেখো কি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে একটুখানি দেখিয়ে নিই। দেখো একদম মানে কোনো লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু দিইনি, 4 টুকরো মাছ আর পাতলা করে একদম ঝোল করেছি, তোমরা দেখেই বুঝবে। অনেক একদম হলুদ দিয়ে, হলুদের গুঁড়োতে যে এরকম কালার হয় আর কি, কোনো ভালো কালার আসেনি। আর এটা দেখো কালকের বাসি ভাত অল্প করে ছিল। আর এদিকে দেখো মেয়ের গরম জলও বসিয়ে দিয়েছি, কেন মেয়েকে একটু স্নান করাবো গরম জল করে। কী বলো তো, মেয়ের ঠান্ডা লেগেছে তো আর জ্বর এসছে, তাই ভাবলাম যে গরম জল আর কি করবো, করি ওকে স্নান করিয়ে দিই, আর তারপরে এই মানে ঘরের এগুলো সব আর কি গোছাবো। বন্ধুরা মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, এই দেখো ঠান্ডা জল মাথায় দিয়েছি আর গরম জল একটু গায়ে দিয়ে আবার সোয়েটার মোয়েটার পরিয়ে দিয়েছি। আবার যদি জ্বরটা আসে, জ্বরটা রয়েছে জানো, যাচ্ছে না পুরোপুরি, আবার প্যারাসিটামল দিতে হবে। এখন একটুখানি খেলা করুক, আর এই পুতুলের পাটা একটু সেলাই করে দেবো। ওই দেখো পাপা ছিঁড়ে ফেলেছে, মা রোজদিন বলছিল বলে পাপা না। দেখো মেয়ের পুতুলটাও আমি সেলাই করেছি। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জামাটাও না একেবারে বোতামগুলো না কেমন, মানে বোতামগুলো ছিঁড়ে গেছে আর ভেঙেও গেছে 2টো বোতাম, তা সেই দুটোই আর কি লাগাবো, হ্যাঁ সেলাই করে দেবো। তারপরে দেখো তোমাদের দাদা ভাইয়ের আর কি জামাটা সেলাই করবো, আর মেয়ের এই যে পা নেই এই পুতুলটার আর কি দেখাচ্ছিলাম, যে এই পুতুলটার ঠ্যাংটা ছিঁড়ে গেছে, মানে ছিঁড়ে গেছে বলতে তোমাদের দাদা ভাই ছিঁড়ে ফেলেছিল, হ্যাঁ মেয়ের সাথে ঝগড়া করে। তারপরে দেখো সেটাই